তাবলীগের মাঝে ইকরামুল মুসলিমিন আছে, তখন এক প্লেটের মাঝে সবাই খায়, মাটির মাঝে বসে যায়, নিজের ঘাটতি নিজে কাঁদে নেয়। কিন্তু তাবলীগের মাঝে তো সুর ধরে হাত কাটার কথা নাই, ওই ওয়াজ তারা করে না। ডাকাত ধরে শুনে দাও, এই ওয়াজ তারা করে না। তাবলীগ আমি গিয়েছি, অনেকবার নসরত করেছি, তাদের ওয়াজ এখনো এরকম পাই নাই। আল্লাহর জমিনে আল্লাহর আইন লাগবে, আল্লাহর আইনের দেশ চলবে, এই ওয়াজ তাবলীগের নেশাবে নাই। এখন ইসলাম পুরাটা মানতে হলে এই ওয়াজ যারা করে তাদের দলও যোগ দেওয়া দরকার আছে। লড়াই এক ফুলের মধু দিয়া মৌচাক ভরবে না। আলেমরা হবে চিকিৎসকের মতো, যখন কেউ তার গায়ের চামড়া কোথাও লেগে ছিঁড়ে গেছে, হাতের হাড্ডিটা ভেঙে গেছে, ডাক্তারের কাছে সেটা নিয়ে আসে, ডাক্তার জোড়া লাগায় না টাইম না আরো ছিঁড়া দেয়? ডাক্তার তুলা হাতে নিয়ে বাঙ্গা হাড্ডি জোড়া লাগায়, চামড়া ছিঁড়ে গেলে সুন্দর করে মালিশ করে ছিঁড়ে দেয়, জোড়া লাগায়। ডাক্তার যদি ভেঙে দেয়, ডাক্তার যদি ছিঁড়ে দেয়, চিকিৎসা করবে কে? ফতুয়ার জন্য আলেমদের কাছে আসে, তারা যদি বলে জোরে আমিন বললে ঘাড়ে ধাক্কা দিয়া বের করে দিও, এই দেশে ঐক্যের কথা বলবে কে? এখন আমরা এমন আলেম, এমন লোক পেলাম যারা বিভক্তি আরো বাড়াচ্ছে, ফতুয়া এমন ভাবে দিচ্ছে মনে হয় প্রতিপক্ষ যারা ভিন্ন হাদিস মানে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। হ্যাঁ রে ভাই, আমিও জোরে আমিন বলার পক্ষের লোক নই, আমিও হানাফি, কিন্তু জোরে আমিন বলার পক্ষে আবু দাউদে দুটি হাদিস আমি নিজের চোখে পড়েছি। আপনি যান, আপনিও কিতাবুস সালাত পড়লে পাবেন। ওই হাদিস দুটি ইমাম শাফি মেনেছে, ইমাম মালিক মেনেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল মেনেছে। কাবায় গেলে এখনো জোরে আমিন বলার হাজার হাজার লোক পাওয়া যায়, আমরা ঘাড়ে ধরে বের করে দেই না। কাবার ইমাম বলে না বেরিয়ে যাও, বরং আপনি হাদিস থাকলে মানেন, কোনো বাধা দেয়া যাবে না। এখন বাধা দেওয়ার কারণে রেজাল্ট কি? রেজাল্ট হলো আমিন জোরে বলা, যারা জোরে বলে তারাও তো এটা মুস্তাহাব সুন্নাহ, যারা আমরা বাধা দেই আমরাও জানি এটা ফরজ লঙ্ঘন না, এটা সুন্নাহর লঙ্ঘন হতে পারে। কিন্তু এখন ঝগড়া লাইগা, ফতুয়া লাইগা মসজিদ আলাদা হয়ে যাচ্ছে। হানাফি মাযহাবে জোরে আমিন কওয়া যায় না ওই মসজিদে, তাই আহলে হাদিসের নামে মসজিদ বানানো শুরু হয়ে গেছে। ফতুয়া দেওয়ার ক্ষেত্রে আলেমদের ভাবতে হবে, আমার ফতুয়া শুনে যে বেটা ফতুয়া নিতে আসছে সে যেন আরেক আলেমের প্রতি বিদ্বেষী না হয়, অশ্রদ্ধা জ্ঞাপন না করে। ঐক্যের বিকল্প নাই। ঐক্য যদি তৈরি করতে না পারো, ও আলেমেরা, তোমাদের দেশটাও কয়েকদিন পরে মায়ানমার, ফিলিস্তিনের মতো হতে পারে। ইসলামিক মিডিয়া টিভি, কোরআন হাদিসের কথা বলে।